বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নাম আমরা সবাই শুনেছি। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ছোটোবেলার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, আলবার্ট আইনস্টাইনকে যে স্কুলে ভর্তি করা হয় সেখানকার টিচাররা বা শিক্ষকরা আলবার্ট আইনস্টাইনের মায়ের কাছে একটা চিঠি লিখেছিলেন। তো সেই চিঠিতে বলেছিলেন যে আলবার্ট আইনস্টাইন এতটাই কম বুঝে যে তাকে সেই স্কুলে পড়ানোর মতো টিচার নাই। তো আলবার্ট আইনস্টাইনের মা তখন আলবার্ট আইনস্টাইনকে সে জায়গা থেকে নিয়ে চলে যায় এবং তার সন্তানকে বলে যে তোমার স্কুল থেকে জানিয়েছে তুমি এত বেশি ট্যালেন্ট যে সেই স্কুলের টিচাররা তোমাকে পড়াতে পারবে না। তো আমি কী জন্য গল্পটা বললাম, দেখেন, আমরা সবাই মানুষ, আমাদের সবার নিজস্ব চিন্তা শক্তি আছে, আমাদের সবার নিজস্ব ধ্যান ধারণা আছে। সময় চলে যায়, পৃথিবীতে আজ হয়তো আপনি অবহেলিত, আজ হয়তো আপনি একা, আপনার কথা কেউ জানে না, কিন্তু এমনও দিন আসবে যখন পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে চিনবে, দেশের সমস্ত মানুষ আপনাকে চিনবে, সমাজের সমস্ত মানুষ আপনাকে চিনবে। আপনার গুরুত্ব সমাজ থেকে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। ঠিক যেমন আলবার্ট আইনস্টাইনকে কম মেধাসম্পন্ন হওয়ায় স্কুল থেকে চলে যেতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই আলবার্ট আইনস্টাইনই হয়েছিলেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী। দেখুন, পৃথিবীতে আপনি আমি শূন্য হাতে আসি, আমাদের কেউ চেনে না। এভাবে একটা সময় আমরা বড় হতে হতে বিশাল বড় হয়ে যাই। মানুষ কিভাবে বাঁচে? মানুষ তার কর্মের মধ্য দিয়ে বাঁচে। একজন মানুষকে মনে রাখার জন্য তার চেহারার দরকার হয় না, তার সুন্দর ভয়েসের দরকার হয় না, তার সুন্দর দেহের দরকার হয় না, বরং তার কাজের দরকার হয়, তার কর্মের দরকার হয়। একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। একদিন পৃথিবীও তোমাকে মনে রাখবে যদি এমন কোনো কাজ তুমিও করে রেখে যেতে পারো। আলবার্ট আইনস্টাইন ঠিক তেমনই কিছু কাজ করে রেখে গিয়েছিলেন, যার কারণে যে মানুষটা ছোটোবেলায় স্কুল থেকে চলে যেতে হয়েছিল সেই হয়ে উঠেছিল একজন বিখ্যাত বিজ্ঞানী। ঠিক যেমন আব্রাহাম লিঙ্কন একজন সাধারণ আইনজীবী হওয়ার পরেও হয়ে উঠেছিলেন আমেরিকার মতো দেশের একজন প্রেসিডেন্ট। ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, তার প্রথম বইটা প্রকাশিত হওয়ার পরে তেমন একটা সাড়া ফেলেনি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা লাইব্রেরি ঘুরে নিজের বইগুলো নিজেই কিনে নিয়েছিলেন, কিন্তু একটা সময় এসেছিল যখন রবীন্দ্রনাথ ঠাকুর বই ছাপালেই সেটা মার্কেট আউট হয়ে যেত, সেটা ছড়িয়ে পড়তো। এভাবেই যে লোকটা নিজের বই নিজেই সংগ্রহ করত, সে লোকটাই হয়ে উঠেছিল বাংলা সাহিত্যের বটবৃক্ষ। দেখুন, প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব কাজ থাকে, যেই কাজে পারদর্শী তাকে সেই কাজ করাটাই উচিত। আমি ভালো কবিতা বলতে পারি, গুড, আমি কবিতা বলি। আমি ভালো বক্তব্য দিতে জানি, আমি সেমিনার করি। আমি ভালো লিখতে জানি, আমি একজন সাহিত্যিক হব। আমি ভালো তর্ক করতে জানি, আমি আইনজীবী হব। আমি ভালো বুঝাতে জানি, আমি লেকচারার হব। আমি রাজনীতি বুঝি, আমি রাজনীতি করব। আমি ভালো ছবি আঁকতে পারি, আমি আর্টিস্ট হব। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষকেই তার কাজের ক্ষেত্র নির্ধারণ করতে হবে। কেউ যদি নিজের পছন্দের কাজের ক্ষেত্র নির্ধারণ করতে পারে, তবে সে সেই কাজে সহজেই সফলতা পাবে। আসুন আমরা এখন একটা গল্প শুনি। এক গ্রামে একটা ছেলে ছিল, তার নাম রাকিব। সে খুবই সাধারণ খেটে খাওয়া একজন রিক্সা চালক বাবার সন্তান, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। তার শৈশবের স্বপ্ন সে একজন ডাক্তার হবে। সে পরিশ্রম করতে থাকে এবং
সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে একদিন সে ডাক্তার হয়। তার বাবার রিকশায় হয়তোবা লেখা রবে, একদিন এই পৃথিবী তোমাকে মনে রাখবে। তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি পরিশ্রম করতে জানো, তোমার সফলতা আটকাবে এমন কেউ হয় না। তুমি যতই পরিশ্রম করবে ততই শিখবে, যতই শিখবে ততই সফলতা আসবে। একজন শিক্ষক, কোনো এক অজ পাড়াগাঁয়ের শিক্ষক, আমরা কয়জনই বা চিনি, কিন্তু তার জীবনটা কেমন? সে সারাদিন স্কুল পরিশ্রম করে, স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী পড়ায়। একদিন তার মনে হতে থাকলো, আমি কি করলাম, সারা জীবন ব্যয় করে দিলাম, মৃত্যুর পর আমাকে কে মনে রাখবে? একদিন তার মৃত্যু হলো। তার মৃত্যুতে তার শত শত ছাত্র আসলো এবং তার কবরের পাশে দাঁড়িয়ে বলল, স্যার, আমরা আপনাকে মনে রেখেছি, আমরা আপনাকে ভুলিনি। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ তার কাজের মধ্যেই বেঁচে থাকে। আপনি পৃথিবীতে যত বিখ্যাত মানুষ দেখবেন, তার প্রত্যেকেরই নিজস্ব কোনো কর্মক্ষেত্র আছে, নিজস্ব কোনো গুণ আছে। সেটা বিভিন্ন সেক্টরেই হতে পারে। একজন মানুষ চেষ্টা করলেই বিলিনিয়ার হতে পারে। কেএফসির মালিকের নাম আমরা সবাই শুনছি। বেচারা সারাটা জীবন কষ্ট করেছে, বৃদ্ধ বয়সে হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসলো, সে মুরগির গোস্ত রান্না করে মানুষের বাড়ি বাড়ি পার্সেল করত। এভাবেই সে আস্তে আস্তে কেএফসির মালিক হয়ে যায়। অথচ তার পূর্বের জীবনটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। তার স্ত্রী তাকে ছেড়ে যায়, তার সন্তানেরা তাকে ছেড়ে যায়, এমনকি সে কয়েকবার আত্মহত্যারও পথও বেছে নিয়েছিলেন। কিন্তু সে যদি আত্মহত্যা করত, সে কি কেএফসির মালিক হতে পারত? সে কি আজকে বিলিনিয়ার হতে পারত? তাকে কি আমরা আজকে চিনতাম না। পরিশ্রম প্রত্যেকটা মানুষের করা উচিত। যে পরিশ্রম করে না, সে কখনোই সফল হতে পারে না। একজন ছাত্র যতটা পরিশ্রম করা উচিত ততটা পরিশ্রম না করলে সে কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। একজন আরোহী, সে যদি সঠিকভাবে সঠিক পথে সঠিক পরিশ্রমে পর্বতে না ওঠে, তবে সে সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছাতে পারবে না। প্রত্যেকটা মানুষেরই উচিত নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করা, তাহলেই একদিন সে তার সঠিক গন্তব্যে পৌঁছাবে এবং লেখা থাকবে, একদিন তোমাকেও পৃথিবী মনে রাখবে। একদিন তোমাকেও পৃথিবী মনে রাখবে যদি তুমি পরিশ্রম করতে জানো, তুমি তোমার স্বপ্নটাকে দেখতে জানো, তুমি তোমার স্বপ্নটাকে ছোঁয়ার জন্য সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে বিশ্ব জয় করতে জানো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরবর্তী পর্বে।